ঝিলমিলি হলুদ আলো দিয়ে সাজানো হয়েছে ভবন। দেখতে রাস্তার মাঝে ভিড় জমাচ্ছে কায়রোবাসী। আশেপাশের দোকানগুলো সাজানো হয়েছে আলোকসজ্জায়। লাগানো হয়েছে সান্টা ক্লজের বিশাল পুতুল। পাশাপাশি রয়েছে বড়দিনের নানা সরঞ্জাম। পশ্চিমা বিশ্বের মতোই মিশরে চলছে বড়দিনের আয়োজন। শেষ মুহূর্তে দোকানপাটে জমে উঠেছে বেচাকেনা। বড়দিনের নানা জিনিসপাতি কিনতে ভিড় করছেন ক্রেতারা। শিশুদের মধ্যে কৌতূহল কাজ করছে সবচেয়ে বেশি। সবকিছু হাতে করে বাসায় নিয়ে গেলে যেন মনে আসবে অন্যরকম শান্তি। বড়দিন উপলক্ষে সাজগুলো অনেক সুন্দর হয়েছে। মিশরীয় হিসেবে এই অনুভূতি একেবারেই অন্যরকম। আমরা বড়দিন উদযাপন খুবই পছন্দ করি। এবছর রাস্তাঘাট অনেক সুন্দর করে সাজানো হয়েছে। শিশুদের সঙ্গেও উৎসবের আমেজ কাজ করছে বয়স্কদের মাঝে। পরিবার নিয়ে ফটো তুলতে ব্যস্ত তারা। মুসলিম বিশ্বে যুদ্ধের প্রভাব পড়েছে মিশরের জনমনে, এমনটি মনে করছেন অনেকেই। বড়দিন উদযাপন কিছুটা হলেও ভুলিয়ে দেয় সেই ক্ষত। কোনো মুসলিম দেশেই আর শৃঙ্খলা নেই। আমরা চাই পৃথিবীতে আবার শান্তি ফিরে আসুক। আশেপাশের পরিস্থিতি বিশৃঙ্খল হলে তা সবাইকেই প্রভাবিত করে। অন্যান্য মুসলিম দেশের তুলনায় মিশরে বর্তমান পরিস্থিতি নিয়ে খুশি কায়রোবাসী। সৃষ্টিকর্তার ইচ্ছায় ২০২৫ সাল অনেক ভালো হবে বলে আশা রাখছি। অন্যান্য মুসলিম দেশের তুলনায় আমরা অনেক শান্তিতে আছি। ২০২৪ সাল ধোঁয়াশার মধ্য দিয়ে গেলেও ২০২৫ সালে মুসলিম বিশ্বের জন্য বয়ে আনবে শান্তি। এ আশায় বড়দিন শুরু হওয়ার শেষ দিনটি উদযাপন করছে মিশরবাসী। আরবেদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।